থ্রি কোশ্চেন্স। লিও টলস্টয়। টাইপ মানে কী রকমের স্টোরি। এ শর্ট স্টোরি। পাবলিশড প্রকাশিত হয়েছিল ইন 1885-এ। সোর্স উৎস। গল্পটার উৎস কী, মানে কোন বইয়েতে গল্পটা স্থান পেয়েছিল। হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ মানে স্টোরিটি প্রথম কোন ভাষায় রচিত হয়েছিল। রাশিয়ান। ক্যারেক্টার্স চরিত্র কারা কারা আছে। এ জার একজন রাজা। প্রাচীন রাশিয়ার রাজাদের খেতাব ছিল জার। এ হারমিট একজন সাধু। এ উন্ডেড ম্যান একজন আহত মানুষ। ট্রান্সলেটর স্টোরিটা রাশিয়ান ভাষা থেকে ইংলিশ ভাষায় কে বা কারা অনুবাদ করেছিলেন। আইলমা মাউড অ্যান্ড লুইস মাউড। আইলমা মাউড ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ লিও টলস্টয়। আইলমা মাউড ছিলেন একজন কাছের বন্ধু লিও টলস্টয়ের। আইলমা অ্যান্ড হিজ ওয়াইফ লুইস বোথ ওয়ার ট্রান্সলেটর্স অফ টলস্টয়েজ ওয়ার্কস। সমগ্র স্টোরিটা আলোচিত হয়েছে একজন রাশিয়ার রাজার 3টি সাধারণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। দি থ্রি কোশ্চেন্স আর: হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এনিথিং। কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু। সঠিক জনগণ কারা, যাদের পরামর্শ গ্রহণ করা যায়। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আগে করার ক্ষেত্রে। এখন লাইন বাই লাইন বাংলা মানে শোনার আগে লিঙ্কে দেওয়া আছে থ্রি কোশ্চেন্স, শুধুই বাংলায় গল্প। ভিডিওটা শুনে নাও। আর ক্লাস 12-এর টেক্সট বুকের অ্যাবাউট দি অথর ও অ্যাবাউট দি টেক্সট এর একটি ভিডিও আলাদাভাবে লিঙ্কে দেওয়া আছে। এখন স্টোরিটা পড়ছি। ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার। এটা এক সময় ঘটেছিল কোনো এক জারের ক্ষেত্রে বা রাজার ক্ষেত্রে। দ্যাট ইফ হি অলওয়েজ নিউ, যে সে যদি সর্বদাই জানতে পারত দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সব কিছু কাজ শুরু করার সঠিক সময়টা। ইফ হি নিউ, যদি সে জানত হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, কারা হলো সঠিক জনগণ কথা শোনার মতো। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে এড়িয়ে চলতে হবে। অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি ইফ হি অলওয়েজ নিউ, যদি সে সর্বদাই জানত হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে। হি উড নেভার ফেইল, সে কখনো ব্যর্থ হতো না। ইন এনিথিং, কোনো কাজে। হি মাইট আন্ডারটেক, যেটাই সে গ্রহণ করত সেটাতে। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, এবং এই চিন্তা তার মাথায় আসার পর হি হ্যাড ইট প্রোক্লেইমড থ্রু আউট হিজ কিংডম, সে এটাকে ঘোষণা করে দিল তার সমগ্র রাজত্ব জুড়ে। দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, তিনি দেবেন একটা বিরাট পুরস্কার। টু এনিওয়ান, কোনো জনকে। হু উড টিচ হিম, যে জানাতে পারবে তাকে বা বোঝাতে পারবে তাকে। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় কোনটা। অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, এবং সব থেকে সঠিক জনগণ কারা। অ্যান্ড হাউ হি মাইট নো, এবং কিভাবে সে জানতে পারে। হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সব থেকে কোনটা গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে। অ্যান্ড লার্নড মেন কেম টু দ্য জার, এবং শিক্ষিত মানুষরা বা পণ্ডিত মানুষরা জারের কাছে এলো। বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স, কিন্তু তারা সবাই উত্তর দিল তার প্রশ্নগুলোর ডিফারেন্টলি, আলাদা আলাদাভাবে। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে। সাম সেইড, কিছুরা বলল। দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে প্রত্যেকটা কাজের সঠিক সময়টা জানতে গেলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, প্রত্যেককে আগে থেকে লিখে রাখতে হবে বা তৈরি করে নিতে হবে। আর টেবিল অফ ডেজ, দিনের একটা তালিকা। মান্থস, মাসের। অ্যান্ড ইয়ার্স, এবং সারা বছরের। অ্যান্ড মাস্ট লিভড স্ট্রিক্টলি,
এবং অবশ্যই কঠোরভাবে বাস করবে অ্যাকর্ডিং টু ইট, এটা অনুযায়ী। অনলি দাস, শুধুমাত্র এইভাবে, সেইড দে, তারা বলল, কুড এভরিথিং বি ডান, সব কিছু করা যেতে পারে অ্যাট ইটস প্রপার টাইম, এটার উপযুক্ত সময়টাতে। আদার্স ডিক্লেয়ার্ড, অন্যেরা ঘোষণা করলো, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, যে এটা অসম্ভব, টু ডিসাইড বিফোরহ্যান্ড, আগে থেকে ঠিক করে রাখাটা বা লিখে রাখাটা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়টা। বাট দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইম, কিন্তু তাই বলে কোনো জনের অলসভাবে সময় কাটালেও চলবে না। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, প্রত্যেককে সর্বদাই সতর্ক থাকতে হবে, টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, সব কিছু তার চারপাশে যেগুলো ঘটে চলেছে। অ্যান্ড দেন ডু, এবং তারপর করো, হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, যেটা সব থেকে প্রয়োজনীয় কাজ। আদার্স অ্যাগেইন সেড, অন্যেরা আবার বলল, দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যে যত মনোযোগ সম্পন্নই যার হোক না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, চারপাশে যেগুলো ঘটে চলেছে সেই ব্যাপারে, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, এটা কোনো মানুষের পক্ষে অসম্ভব, টু ডিসাইড কারেক্টলি, সঠিকভাবে নির্বাচন করাটা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়টা। বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, কিন্তু তার মানে জারের, জ্ঞানী মানুষের একটি সভা পরিষদ থাকা উচিত, হু উড হেল্প হিম, যারা সাহায্য করবে তাকে, টু ফিক্স দ্য প্রপার টাইম, সঠিক সময়টা নির্বাচন করতে, ফর এভরিথিং, প্রত্যেকটা কাজের জন্য। বাট দেন আগেন আদার্স সেইড, কিন্তু তারপর অন্যেরা আবার বলল, দেয়ার ওয়ার সাম থিংস, এখানে কিছু জিনিস রয়েছে, হুইচ কুড নট ওয়েট, যেগুলো অপেক্ষা করে ফেলে রাখা যেতে পারে না, টু বি লেইড বিফোর আ কাউন্সিল, একটি সভা পরিষদের সামনে পেশ করা হবে বলে বা আলোচনা করা হবে বলে। বাট অ্যাবাউট হুইচ, কিন্তু কিছু কিছু সম্পর্কে, ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, কোনো জনকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে, হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেই কাজটা গ্রহণ করবে না করবে না। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু ওইটা নির্বাচন করতে গেলে, মানে সঠিক সময়টা নির্বাচন করতে গেলে, ওয়ান মাস্ট নো বিফোরহ্যান্ড, প্রত্যেককে অবশ্যই আগে থেকে জানতে হবে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, এটা হয় শুধুমাত্র জ্যোতিষীরা বা জাদুকররা, হু নো দ্যাট, যারা ওইটা আগে থেকে জানতে পারে। অ্যান্ড দেয়ার ফর, এবং তারপর, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময়টা জানার জন্য, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, প্রত্যেকে অবশ্যই জ্যোতিষীদের সাথে পরামর্শ করবে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দি অ্যান্সার্স, একই রকমভাবে বিভিন্ন ছিল উত্তরগুলো, টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নটার ক্ষেত্রে। সাম সেইড, কিছুরা বলল, দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড, যে জনগণকে যারের সব থেকে বেশি প্রয়োজন, ওয়ার হিজ কাউন্সিলার্স, হচ্ছে তার সভা পরিষদরা বা সভাসদরা। আদার্স, অন্যেরা বলল, দ্য প্রিস্ট, পুরোহিতরা। আদার্স, দ্য ডক্টরস, অন্যেরা বলল, ডাক্তারেরা। হোয়াইল সাম সেড, ঠিক যখন কিছুরা বলল, দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, যে যোদ্ধারাই হচ্ছে সব থেকে বেশি প্রয়োজনীয়। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের ক্ষেত্রে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অকিউপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, এই প্রশ্নের ক্ষেত্রে, সাম রিপ্লাইড, কিছুরা উত্তর দিয়েছিল, দ্যাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, যে পৃথিবীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান। আদার সেইড, অন্যেরা বলল, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, এটা হচ্ছে যুদ্ধের জ্ঞান থাকা। অ্যান্ড আদার্স অ্যাগেইন, এবং অন্যেরা আবার বলল, দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওয়ারশিপ, যে এটা হচ্ছে ধর্মের পুজোগুলো করা। অল দি অ্যান্সার্স বিইং ডিফারেন্ট, সব উত্তরগুলো আলাদা আলাদা হওয়ায়, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, যার তাদের কারোর সঙ্গে একমত হলেন না। অ্যান্ড গেভ
দ্য রিওয়ার্ড টু নান, এবং কাউকে পুরস্কারও দিল না। বাট স্টিল উইশিং, কিন্তু তখনও ইচ্ছা থাকলো টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার্স, সঠিক উত্তরগুলো খুঁজে বার করবে টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নের। হি ডিসাইডেড টু কনসাল্ট আ হারমিট, তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন একজন সাধুর সাথে পরামর্শ করবেন, ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য ভীষণভাবে বিখ্যাত।